আজ ১লা জানুয়ারি কল্পতরু দিবস। আর এই কল্পতরু দিবসের তাৎপর্য নিয়ে মহারাজ যদি আপনি কিছু বলেন। আপনাদের হয়তো জানা ১লা জানুয়ারি রবিবার ১৮৮৬ খ্রিস্টাব্দে শ্রীরামকৃষ্ণ কাশীপুর উদ্যানবাটিতে সমবেত ভক্তদের আশীর্বাদ করেছিলেন। আশীর্বাদ তো অনেকেই করে থাকে, তো যে আশীর্বাদ উনি করেছিলেন সে একটা অমোঘ আশীর্বাদ, সত্য উপলব্ধির আশীর্বাদ। সেটা হচ্ছে, আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক, অর্থাৎ আধ্যাত্মিক চেতনা যাতে সকলের মধ্যে জাগ্রত হয়, সেটাই তিনি চেয়েছিলেন এবং সেটা তিনি করেও ছিলেন। যতদিন তিনি বেঁচে ছিলেন ততদিন তিনি মানুষের মধ্যে সেই আধ্যাত্মিক চেতনাকে তিনি জাগ্রত করেছিলেন। এটা হলো আসল তাৎপর্য। ১৮৮৬ খ্রিস্টাব্দ থেকে আজ অবধি এই ১লা জানুয়ারি কল্পতরু উৎসব পালিত হয়ে আসছে। এটাই হচ্ছে তার বড় কথা। ভক্তেরা আসে, তাদের সাংসারিক জাগতিকও প্রার্থনা করে, আর অনেকেই আছে তারা যাতে প্রার্থনা করে যাতে আমাদের আধ্যাত্মিক উন্নতি হয়, তারা যাতে তাদের মন যাতে ঈশ্বর অভিমুখী হতে পারে। এবং মনুষ্য জীবনের যা উদ্দেশ্য, শ্রীরামকৃষ্ণ এবং সকলেই বারবার বলে গেছেন যে ঈশ্বর লাভই হচ্ছে মনুষ্যের জীবনের উদ্দেশ্য। সেই ঈশ্বর লাভের দিকে যাতে এগিয়ে যেতে পারে, আজকের দিনে এটাই প্রার্থনা ঠাকুরের কাছে, যাতে তিনি সকলের মধ্যে সেই আধ্যাত্মিক চেতনাকে জাগৃত করেন। মহারাজ, আজকে এই রামকৃষ্ণ মিশনে কিভাবে পালিত হলো এই কল্পতরু দিবস যদি বলেন একটু। কল্পতরু সকাল থেকে মঙ্গল আরতি, বেদ পাঠ, তারপরে বিশেষ পুজো, তারপরে হোম, তারপরে প্রবচন, বক্তৃতা। এই আজকের দিনে তাৎপর্যের ব্যাপারে বক্তৃতা আমি করেছিলাম, স্বামী সর্বলোকানন্দ, রামকৃষ্ণ মিশন নিউ দিল্লির সম্পাদক সচিব। তারপরে অনেক ভক্তরা এসেছিলেন। এটা অপ্রত্যাশিত, আনএক্সপেক্টেড। আমরা ২,৫০০ ভক্তরা আসে, এবার ৬,০০০ প্রায় ভক্ত এসছে। এখন অব্দি প্রসাদ দেওয়া চলছে। তাতে বোঝা যায় খালি প্রসাদ খাবার জন্য নয়, মানুষের মধ্যে একটা আধ্যাত্মিকতার প্রতি একটা টান অনুভব করছে সকলে, এবং এইদিকে লোকে এগোতে চাইছে আধ্যাত্মিক পথে। এটাই তার প্রমাণ।